আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা মিনার নিহঙ্গ বইয়ের লিসন 2 এর গ্রামাটিক্যাল নিয়ে আলোচনা করব। মিনার নিহঙ্গ বইয়ের লিসন 2 তে কিছু গ্রামাটিক্যাল নোটস আছে। সেটা হচ্ছে আমরা এখানে এই স্লাইডে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। আমরা মূলত হচ্ছে ১ থেকে ৬ টা স্টেপ আমরা হচ্ছে দেখার চেষ্টা করব বা এটা হচ্ছে বিস্তর আলোচনা নিয়ে কথা বলব। তো ১ নম্বরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে করে, সরে, আরে এটা নিয়ে কথা বলব। ২ নম্বরে যেটা সেটা হচ্ছে কোনো, সোনো, আনো আর এরপরে হচ্ছে কি হয় সেটা নিয়ে কথা বলব। ৩ নম্বরে হচ্ছে সো, দেস আর হচ্ছে সো যা আরিমাসেন কখন ব্যবহার করব আমরা সেটা নিয়েও আমরা এই অধ্যায়ে আলোচনা করব। ৪ নাম্বার পয়েন্ট যেটা, ৪ নাম্বার নোটস যেটা, সেটা হচ্ছে একটা সেন্টেন্স শেষ করার পর আমরা যখন কা পার্টিকেল দিয়ে শেষ করব বা কোনো নাউনের পর কা বা কোনো নাউনের পর কা বা কোনো হচ্ছে সেন্টেন্স শেষ করার একটা সেন্টেন্সে যখন ২ বার কা হবে তখন সেটার হচ্ছে অর্থ কি দাঁড়াবে সেটা নিয়ে আমরা কথা বলব। ৫ নাম্বার নোটস পয়েন্ট যেটা দেওয়া আছে নোটসে সেটা হচ্ছে ২ টা নাউনের মাঝখানে কখন নো পার্টিকেল হবে। ৬ নাম্বার পয়েন্টে যেটা দেওয়া আছে ছৌ দেশকা এটা কখন আমরা ব্যবহার করব। তো আমরা কথা না বাড়িয়ে সামনে চলে যাই। আমরা হচ্ছে প্রথমত যেটা বলেছিলাম যে হচ্ছে করে, সরে, আরে নিয়ে কথা বলব। অ্যাকচুয়ালি করে, সরে, আরে এটা হচ্ছে বস্তুবাচক সব বা হচ্ছে জিনিসগুলাকে বোঝানোর ক্ষেত্রে হচ্ছে করে, সরে, আরে ব্যবহার করা হয় বা কোনো বাক্য যখন আমরা বলব তখন এই করে, সরে, আরেটা শুধুমাত্র বস্তুবাচক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে বাক্যে ব্যবহৃত হবে। আমরা এখানে এই স্লাইডে ৩ টা বাক্য দেখতে পাচ্ছি। প্রথমত, ১ম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা বই। তো করে হচ্ছে এটা, এইটা আর হচ্ছে বই হচ্ছে হন। তার মানে এইটাকে আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে ধরেছি আর বইটাকে আমরা অবজেক্ট হিসেবে ধরেছি। তো সাবজেক্টের পর আমরা জানি ওয়া পার্টিকেল হয় আর অবজেক্টের পর হচ্ছে আমরা জানি সাহায্যকারী ভার্ব, টু বি ভার্ব বসে অথবা ভার্ব বসে। সো এখানে যেটা হচ্ছে দাঁড়াচ্ছে করে বা হোন এইটা বই। তো করেকে আমরা সাবজেক্ট করেছি, করার পর হোনকে আমরা অবজেক্ট করেছি। এজন্য কোরের পর ওয়া পার্টিকেল হয়েছে আর হচ্ছে হোনের পর দেশ হয়েছে। আমরা হয়তোবা শব্দ অর্থ যখন পড়েছি তখন হইতেছে আমরা হইতেছে এটাও দেখেছি করে কেন বা সরে কখন ব্যবহার করা হয়, আরে কখন ব্যবহার করা হয়। ২ নাম্বারে যেটা বলা হয়েছে যে ওটা অভিধান, ওটা তার মানে আমি যে কথা বলতেছি আমার থেকে একটু কোনো দূরের কোনো বস্তুকে ওটা বলা হয়। আর সেটা জাপানিজে বলা হয় সোরে। তো সোরে বা জিশো দেস সাবজেক্টের পর পার্টিকেল হয়েছে আর অবজেক্টের পর অবজেক্ট যে জিশো সেটার পর হচ্ছে সাহায্যকারী ভার্ব বা টু বি ভার্ব দেস হয়েছে। ৩ নাম্বার বাক্যে ওইটা তার মানে আমি যে কথা বলতেছি আপনারা যে শুনতেছেন, আমি আর আপনার মাঝখান থেকে অনেক দূরের যে জিনিসটা সেটা হচ্ছে ওইটা। তো ওইটা নোটবুক। তো ওইটা হচ্ছে আরে, আরের পর আমরা অপার্টিকেল ব্যবহার করতেছি। আর নোটবুক যে আছে এটার জাপানিজ হচ্ছে নোতো। নোতো মানে হচ্ছে নোটবুক। তো আরে বা নোতো দেস। তো এভাবে আমরা করে সরে আরে দিয়ে বস্তুবাচক সব বাক্য তৈরি করতে পারি। আমরা তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। পরের স্লাইডে যেটা হচ্ছে করে সরে আড়ি দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি বাস্তবিক লাইফে। যেমন এখানে বলেছে, "এটা বই কি?" হ্যাঁ? আমি একটা বই ধরে আমি হচ্ছে বলতেছি, "এটা বই কি?" সেটা জাপানিজ কিভাবে হবে? না কোরেবা হন দেস্কা? এইটা বই কি? ২ নম্বরে যেটা বলেছে, ওটা অভিধান কি? দূরে কোনো আমার থেকে একটু দূরে কোনো একটা জিনিস সেটা দেখায় আমি বলতেছি যে, "ওইটা বই কি? ওটা অভিধান কি?" সোরেবা জিশো দেস্কা? এভাবে জাপানিজে বলতে হবে। ৩ নম্বরে যেটা বলা আছে, ওইটা মানে অনেক দূরে কোনো একটা নোটবুক আছে। তো আমি সেটা দেখায় বলতেছি, "ওইটা নোটবুক কি?" তার মানে আরেওয়া নৌতো দেস্কা আমরা চাইলে বলতে পারি। পরের স্লাইডে দেখি কি আছে। পরের স্লাইডে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা আ একদম সংক্ষেপে কিভাবে প্রশ্ন করতে পারি। যেমন এখানে বলেছে, "এটা কি?" হ্যাঁ? "এইটা কি?" আমরা বলি না বাংলায়? তো এটার জাপানিজ হবে কোরেবা নান দেস কা? নান দিয়ে আমরা প্রশ্ন করতেছি। এইটা কি? কোরেবা নান দেস কা? এখানে কোনো অবজেক্ট নাই। এজন্য এখানে নানটা চলে আসছে। হ্যাঁ? দেখেন কাটা হচ্ছে লাল দিয়ে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন যে দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে কা। অ্যাকচুয়ালি প্রশ্নবোধক চিহ্নটাই হচ্ছে কা। ২ নম্বরে যাই হোক আমরা প্রশ্ন করি, ওটা কি? অবজেক্ট ছাড়া প্রশ্ন করতেছি। ওটা কি? হ্যাঁ? সোরে ওয়া নান দেস কা? যেহেতু অবজেক্ট নেই, এইজন্য নান আসছে। আর এই স্লাইডে যেহেতু অবজেক্ট ছিল স্বয়ং নিজে, বই, তারপরে হচ্ছে যিশো, এই যে অভিধান, এইজন্য এখানে আর নান আসে নাই। হ্যাঁ? তার মানে অবজেক্ট না থাকলে সেখানে নান আসবে। ৩ নম্বরে যেটা বলছে, ওইটা কি?
আরে ওয়া নান দেsu ka? তো এভাবে আমরা চাইলে প্রশ্ন করতে পারি। ওকে? আমরা পরের স্লাইডে যদি আসি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কি, ওটা কি, ওইটা কি এটা তো আমরা মাত্র দেখলাম। এবার আসি যে কোনর পরে নাউন, সোনোর পরে এখানে দেখেন নাউন, আনোর পরে এখানে নাউন। তার মানে কোনো, সোনো, আনো দিয়ে বস্তু, প্রাণী ২ টাকেই আমি একটা বাক্যে উপস্থাপন করতে পারি। মনে রাখতে হবে করে, সরে, আরে বস্তুবাচক। আর কোনো, সোনো, আনো বস্তু প্লাস প্রাণীবাচক ২ টাই বুঝায়। তবে একটা ধর্ম আছে কোনো, সোনো, আনোর। কোনো, সোনো, আনো করে, সরে, আরের মতো একা চলে না। কোনো, সোনোর সাথে সবসময় একটা নাউন বসাতে হবে। এখানে মূলত যেটা ৩ টা বাক্য দিয়ে আমি বুঝাইতে চাইছি যে, এই ছাতা দেখেন, এই ছাতা এখানে নাউনটা চলে আসছে। কোনো কাসা, কাসা হচ্ছে একটা নাউন। এই ছাতা কোনো কাসা ওয়া আমার ওয়াতাশি নো দেশু। এখন এই যে কোনো কাসা এটা হচ্ছে সাবজেক্ট এজন্য ওয়া পার্টিকেল বসছে। আর ওয়াতাশি নো এটা হচ্ছে অবজেক্ট এজন্য এখানে দেশু বসছে। সেম ভাবে ২য় বাক্যে যেটা বলা হইছে, ওই বইও আমার। ওই বই, সোনো হন। দেখেন সোনোর পরে একটা নাউন চলে আসছে হন। মো যেহেতু ও আছে, অলসো আছে এজন্য এখানে মো পার্টিকেল হইছে। তারপরে বলা হইছে ওয়াতাশি নো দেশু, আমার। হ্যাঁ? ওই লোকটা কে? কে? ওই লোকটা। এখন আনো হিত এটা হচ্ছে আনো, আনোর পর একটা নাউন বসছে হিত। আনো হিত এরপর ওয়া পার্টিকেল বসছে। তারপরে বলছে কে দাঁড়ে। হুম? কে মানে হচ্ছে দাঁড়ে, দেশকা সাহায্যকারী ভার্ব তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসছে। তো এখানে একটা জিনিস দেখেন কোনো, সোনো, আনো। হ্যাঁ? এটার পর বস্তুবাচকও আছে আবার প্রাণীবাচকও আছে। তার মানে কোনো, সোনো, আনো বস্তুবাচক, প্রাণীবাচক ২ টাই ব্যবহার করা যায়। আমরা চাইলে ব্যবহার করতে পারি। পরের স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সো দেশ আর সো জারিমাসের কোথায় ব্যবহার হয়। তো এখানে একটা বাক্য দিয়ে বোঝানো হয়েছে ওটা অভিধান কি? সোরেবা জিশো দেশ কা? ওটা অভিধান কি? তো আমরা যদি উত্তর দেই হ্যাঁ তাই, হ্যাঁ ওইটাই অভিধান মানে এরকম সম্মতি যদি প্রকাশ করি তাহলে হবে হ্যাঁ হাই সো দেশ। আর যদি আমরা না বলি না 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 তুমি যেটা বলতেছো ভুল সেটা তাই না, হ্যাঁ তখন হবে ইয়ে চিগাইমাস, ইয়ে চিগাইমাস অথবা সো জারিমাসে আমি বলতে পারি চাইলে। হ্যাঁ, তাহলে আমরা সৌদেশ আর সৌজারিমাসের কিভাবে ব্যবহার করবো এটা ক্লিয়ার? ওকে। এর পরেরটাতে আসি যে দেখেন সেন্টেন্স 1 তারপরে কা পার্টিকেল ইউজ করছে। আবার সেন্টেন্স 2 তারপরে কা পার্টিকেল ইউজ করছে। তো এটা কেন? হ্যাঁ? এটা আমরা উদাহরণটা দেখলে বুঝতে পারবো যে এটা কি ৪ নাকি ৯? হ্যাঁ? এই যে নাকি বা আমি অপশন হিসেবে বলতেছি। তো কোরিয়া wa ইয়ন desu ka? কিউ desu ka? এভাবে বলে আরকি। তার মানে একই বাক্যে ২ টা কা পার্টিকেল ব্যবহার হইলে আমি জাস্ট একটা সংখ্যা জানতে চাচ্ছি। এটা কি এটা নাকি এটা? হ্যাঁ? এভাবে জানতে চাওয়াকে এই কা দিয়ে ব্যবহার করা হয়। যেমন ২ নম্বর বাক্যে আরো বলছে, "এটা কি কালো নাকি সাদা?" "これは黒いですか? 白いですか?" তার মানে আমি পরপর কোয়েশ্চেন করতেছি। হ্যাঁ? এইজন্য এখানে কা পার্টিকেলটা ব্যবহৃত হচ্ছে। পরের স্লাইডে যেটা আমরা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে নো পার্টিকেল। এই যে ২ টা নাউনের মাঝখানে যে পার্টিকেলটা আছে এটা হচ্ছে নো পার্টিকেল। হ্যাঁ? নো পার্টিকেলের অর্থ হচ্ছে বাংলায় যদি বলি অথবা এর। আর নো পার্টিকেলের কাজ হচ্ছে ২ বা ততোধিক নাউনকে একটা নাউনে রূপান্তর করাই হচ্ছে নো পার্টিকেলের কাজ। আমি আবারও বলতেছি ২ বা তারও অধিক নাউনগুলাকে একটা নাউনে মডিফাই করার কাজটাই নো পার্টিকেল করে থাকে। এখন আ কেন ২ বা ততোধিক নাউনকে আমরা একটা নাউন করব? সেটা আমরা দেখেন একটা নাউনই শুধুমাত্র সাবজেক্ট হইতে পারে। ৩-৪ টা নাউন কখনো পরপর নাউন সাবজেক্ট হইতে পারে না। ৩-৪ টা নাউনকে মডিফাই করে একটা নাউনে যখন আমরা মডিফাই করব তখনই সেই একটা নাউন সাবজেক্ট হইতে পারে। যেমন এখানে বলছে কম্পিউটারের বই। কম্পিউটার নো হন দেsu এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? কম্পিউটারের বই। এই যে কম্পিউটারের বই, বইটাকে এখানে ফোকাস করা হইছে। তার মানে এখানে একটা নাউন। কম্পিউটার নো হন দেsu ২ নম্বর বাক্যে যেটা বলছে ক্যামেরার ম্যাগাজিন। তার মানে ম্যাগাজিনটাকে কিসের ম্যাগাজিন সেটা আমার দরকার নাই। আমার দরকার হচ্ছে এটা ম্যাগাজিন। বাট কিসের ম্যাগাজিন সেটা আমি পরে জানতে পারবো। ক্যামেরার ম্যাগাজিন। খামেরা নো জার্সি দেশ। জার্সি আর ক্যামেরার মাঝখানে নো পার্টিকেল হইছে। তার মানে পুরোটুকুই হচ্ছে একটা নাউন। হ্যাঁ? ৩ নম্বরে যেটা বলা হইছে কিসের বই? কিসের বই? নান মানে হচ্ছে কি? নান নো মানে হচ্ছে কিসের? তারপরে আসছে হন। কিসের বই? নান নো হন দেশু কা? কিসের বই? নো পার্টিকেলের আরো কিছু ব্যবহার দেখব সামনে যেটা আছে এখানে। আমার বই। ওয়াতাশি নো হন দেশু।
আমার। ওয়াতাসি মানে আমি আর হন মানে হচ্ছে বই। তার ২ টা নাউন। এখানে নো পার্টিকেল দ্বারা একটা নাউন হইছে। ওয়াতাসি নো হন দেস। ২ নাম্বারে যেটা বলছে, বেলালের কম্পিউটার। হ্যাঁ? বেলাল একটা নাউন, কম্পিউটার একটা নাউন। জাস্ট এটাকে একটা নাউন করছি। কম্পিউটারটা কার সেটা জাস্ট বলতেছি। বেরারু নো কম্পিউতা দেস। ৩ নাম্বার বাক্যে যেটা বলা হয়েছে, এটা আমার বাবার বাড়ি। এটা, এটা হচ্ছে সাবজেক্ট। আমার বাবার বাড়ি এটা হচ্ছে অবজেক্ট। দেখেন, আমার বাবার বাড়ি ৩ টা নাউন এখানে। আমি, বাবা আর বাড়ি। তো এই ৩ টা নাউনকে একটা নাউনে রূপান্তর করছে। কিভাবে করছে? "খোরে wa watashi no chichi no ie desu" দেখেন প্রত্যেকটা নাউনের মাঝখানে নো পার্টিকেল আসছে। কারণ এই পুরাটুকুকে একটা নাউনে রূপান্তর করছে। হ্যাঁ? কোরেটা হচ্ছে সাবজেক্ট, এজন্য সাবজেক্টের উপর পার্টিকেল। আর watashi no chichi no ie যেহেতু পুরাটা একটা নাউন, এই নাউনটাকে আমি অবজেক্ট করেছি। এইজন্য অবজেক্টের পরে দেশ হয়েছে। আশা করি নো পার্টিকেল নিয়ে কারো কোনো সমস্যা নাই। এরপরে আমরা সামনে যাই। ওইটা কার ঘড়ি? ঘড়ি ওইটা। আরে ওয়া দারে নো তোকেই দেস কা? দেখেন কার ঘড়ি? দারে মানে কে? দারে নো মানে হচ্ছে কার? কার ঘড়ি? দারে নো তোকেই দেস কা? তো বলছে রামিমের। তার মানে এখানে পুরাটা না বললেও হয়। রামিমের ঘড়ি এটা না বললেও হবে। রামিমের। জাস্ট বললেই বুঝতে পারবো আচ্ছা রামিমের ঘড়ি। তার মানে এখানে হবে রামিমু নো দেস। পরের বাক্যে আসি, "ওই ঘড়ি আপনার কি?" প্রশ্ন করলাম। কিভাবে প্রশ্ন করব? এই ঘড়ি আপনার কি? এই ঘড়ির জাপানিজ কি? কোনোতো কে? তার মানে এইটুকুর পরে ওয়া পার্টিকেল হবে। আপনার কি? আনাতা নো দেsu ka? আপনার কি? হ্যাঁ? তো যদি উত্তর হয় না, তাহলে হবে এটা আমার না। ইয়ে,これは私のじゃありません। না, এটা আমার না। হ্যাঁ? এভাবে আমরা চাইলে উত্তর দিতে পারি। এরপরে নো পার্টিকেল আরেকটা ব্যবহার আছে সেটা হচ্ছে ইয়াসিন সাহেব আইএমসি কর্মকর্তা। কি? তো ইয়াসিন সাওয়া এখানে চাইলে আমরা নো পার্টিকেল ইউজ করতে পারি আবার নাও করতে পারি। আইএমসি নো সাইন দেস কা? হ্যাঁ, আইএমসি কর্মকর্তা। হাই, আইএমসি নো সাইন দেস। এভাবে আমরা নো পার্টিকেল এর ব্যবহার করতে পারি। তারপরে আমরা চাইলে হচ্ছে পরপর কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে কা পার্টিকেল এর ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে সৌদেস কোথায় ব্যবহৃত হবে, জারিমাসা কোথায় ব্যবহৃত হবে বা চিগাইমাস কোথায় ব্যবহৃত হবে সেটাও আমরা ব্যবহার করতে পারি। কোনসোনো আনো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বস্তুবাচক, প্রাণীবাচক ২ ক্ষেত্রেই কোনসোনো আনো ব্যবহৃত হয়। তবে কোনসোনো আনোর পর অবশ্যই একটা নাউন থাকতে হবে। কিভাবে অবজেক্ট ছাড়াই আমরা প্রশ্ন করতে পারি শর্টকাটে সেটা এখানে বলা হয়েছে। এটা কি? করে নানি, নানি ইনফরমাল ওয়েতে এই প্রশ্নটা করে। ওইটা কি? সোরে নানি ওইটা কি? আরে ওয়া নানি? আর যদি ফরমাল ওয়েতে প্রশ্ন করে তাহলে হচ্ছে এটা কি? কোরে ওয়া নান দেsu ka? একটা হবে নান দেsu ka পোলাইট। আর যখন আমি বলবো কোরে ওয়া নানি? এটা হচ্ছে পোলাইট না। এটা হচ্ছে প্লেইন ফর্ম। ইনফরমাল ওয়েতে জিজ্ঞেস করে। তো এটা সচরাচর বন্ধু-বান্ধবদের সাথে বা মা বাচ্চাদের সাথে বা শিক্ষক টিচার ছাত্রদের সাথে এই ফরম্যাটটা ইউজ করে। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা হচ্ছে যে করেছরে আরে শুধুমাত্র বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহৃত হবে সেটাও আমরা এখানে হচ্ছে আলোচনা করেছি। তো এই ছিল আমাদের ২য় অধ্যায়ের হচ্ছে মেইন পর্যালোচনা। তবে হচ্ছে ২য় অধ্যায়ে হচ্ছে JLPT নাট পরীক্ষার জন্য আমরা যেটা জানি বা যেটা হইতেছে বুঝি সেটা হচ্ছে কোরেছরে আরে আর কোনসোনা আনো কোথায় ব্যবহৃত হবে এটাই হচ্ছে মেইন ফোকাস দিতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে নো পার্টিকেলটাও হচ্ছে ফেলে দেওয়ার মতো না। নো পার্টিকেল নিয়েও হচ্ছে বেশ কিছু কোয়েশ্চেন হয়। আশা করি হচ্ছে আপনারা আরো ভালোভাবে পড়াশোনা করবেন। আর আমার হচ্ছে এই ভিডিওতে যদি হচ্ছে আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস অপশনে জানাবেন। আমি সেটাও হচ্ছে সমাধান করার চেষ্টা করব। এরপরেও যদি হইতেছে আমার পড়াশোনার আমি যে পড়াচ্ছি এটার ভিতরে যদি কারো কোনো হচ্ছে কমপ্লেইন থাকে আমাকে হচ্ছে করতে পারেন। আমি শিখতে চাই। বরাবরের মতো একটা কথাই বলি, আমি সবসময় শিখতে চাই। আমি যে সব পারি তা না। আমিও হচ্ছে শেখাচ্ছি, আমি শেখার জন্য শেখাচ্ছি। আ ইনশাআল্লাহ সামনে আরো ভিডিও আসবে। আমাকে হচ্ছে বা সেই ভিডিও হচ্ছে যাতে আসে সেজন্য ইন্সপায়ার করবেন। আ আ এই আশা নিয়ে হচ্ছে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আ আ সবাই ভালো থাকবেন। বাই, বাই।